নদীবেষ্টিত চাঁদপুর জেলায় বর্ষা আসার আগেই বেড়েছে সাপের উপদ্রব। চলতি মাসে জেলার হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে 2 গৃহবধূর। হাসপাতালে গিয়েও মেলেনি অ্যান্টিভেনাম। তথ্য বলছে, জেলা শহরের বাইরে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 2-1টিতে অ্যান্টিভেনাম থাকলেও নেই বেশিরভাগ হাসপাতালে। আমার যেই পরিমাণ সাপে কাটা রোগী এই সময় এই সিজনটার মধ্যে আসতেছে, আমার কাছে মনে হচ্ছে যে না, পর্যাপ্ত না। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পর্যাপ্ত সাপের অ্যান্টিভেনম দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। আশা করি শিগগিরই ওনারা আমাকে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম সরবরাহ করবে। আসলে অ্যান্টিভেনম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে 5 লক্ষ কচুয়াবাসীর জন্য পর্যাপ্ত পরিমাণে নেই। মাত্র একটা পেশেন্টের দেওয়ার উপযোগী অ্যান্টিভেনম এখন পর্যন্ত অ্যাভেলেবল। আমরা অতি দ্রুত সম্ভব চেষ্টা করব। আমাদের বিভিন্ন চাহিদাপত্র দিয়ে আমরা এনসিডি বরাবর পাঠাইছি যে আমাদের অ্যান্টিভেনম দেওয়ার জন্য। আসলে কচুয়াবাসীর জন্য যে আপনারা সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজ তার কাছে না গিয়ে ফার্স্ট হ্যান্ড আমাদের ডাক্তারদের কাছে আসেন। আমরা আগে শনাক্ত করি এটা আসলে বিষাক্ত সাপের কামড় না অবিষাক্ত সাপের কামড়। যেহেতু 95% বেশি শতাংশ সাপের কামড়ই অবিষাক্ত, সেক্ষেত্রে এটা কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু বিষাক্ততার রিস্কটা আমরা ডাক্তাররা শনাক্ত করব। সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপের ছোবলে আহত হয়ে চিকিৎসা নিয়েছে 298 জন, নিহত হয়েছে 2 জন। তথ্য বলছে, এসব আহতদের বেশিরভাগকেই বাহির থেকে অ্যান্টিভেনম কিনে নিতে হয়েছে চিকিৎসা। এতে সাপের উপদ্রব বাড়া ও হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ। এই 1 সপ্তাহের ভিতরে 2টা ঘটনা ঘটছে, সাপে আক্রান্ত মানে রোগী মারা গেছে। এটা নিয়ে আমরা খুবই ভয়ের ভিতরে আছি। আমার দাবি হলো সরকারিভাবে প্রত্যেক উপজেলায় ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। আমার মেয়ের সাপে কামড় দিয়েছে, আলিগঞ্জ হাসপাতালে নিছে আর আমার কি যেন ভ্যাকসিন নেই। আমরা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লে নিয়ে যান, এরপর নিয়ে গেছে, কুঁতেই মারা গেছে। 2টা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। এরপর আমার মেয়ে যদি আলিগঞ্জ হাসপাতালেও যদি ভ্যাকসিন থাকে তত আমার মেয়েটা মারা যাইলেন না। 2টা মুরগি মানে জোরে তো দৌড়াইতে গেছে, দৌড়াইতে যাওয়ার পরে এই বিল্ডিং এর পিছনে সাপে ধ্বংস করে আমার স্ত্রীকে ব্যথা দিছে। একটু আতঙ্কিত, যেহেতু সাপের আনাগোনা খুব বেশি দেখা দিতেছে। আর ওই দিন যেদিন এই মহিলা মারা গেছে সাপের দংশনে, ওই দিনে আমি এশা নামাজ যাইতে সময় পড়ার জন্য মসজিদে যাইতেছিলাম। এমনই সময় রাস্তায় 3 রাস্তার মোড়ে আমি সাপকে পাড়া দিছি। আলহামদুলিল্লাহ সে আমাকে আমি হেফাজত রয়েছি, সে আমাকে দংশন করে নাই। সিভিল সার্জন বলছে, সরকার প্রতিটি হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রাখার নির্দেশ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে চাহিদা পাঠানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসলে সরকার প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। সারা বছরই সাপে কামড়ায়, কিন্তু এই বর্ষার সিজনটাতে একটু এটার উপদ্রব বেড়ে যায়। আমি আশা করব যে চাঁদপুরে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে যাতে অ্যান্টিভেনাম থাকে, কোনো পেশেন্ট সাপে কামড়ে যাতে ট্রিটমেন্ট না পেয়ে যাতে হসপিটাল ত্যাগ না করে। সাথে সাথে এটা আমি একটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য বলে রাখতে চাই যে বেশিরভাগ সাপের কামড়ে কোনো বিষ নেই। আতঙ্কিত হয়ে ওঝার কাছে না গিয়ে যদি হাসপাতালে আসে তাহলে সাপের কামড়ে মানুষ মারা যাবে, এটা আসলে আমি আর মনে করি না। আমাদের যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম আছে। কোথাও যদি অ্যান্টিভেনাম না থাকে তাহলে আমি বলবো সংশ্লিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি অফিসার আছেন দ্রুত যাতে চাহিদাটা পাঠিয়ে দেয়। আমি পার্সোনালি এটা পার্সু করে আমি ওনাকে অ্যান্টিভেনাম আনার ব্যবস্থা করে দেবো। প্রতি বছর সময় মতো অ্যান্টিভেনাম না মেলায় প্রাণহানি বাড়ছে চাঁদপুরে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে জরুরি চিকিৎসা ও প্রতিষেধক মজুদের দাবি স্থানীয়দের।